আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের 70% জলকরের একটি পুকুরে জাল নামানো হচ্ছে। এটা মাছ ধরার জন্য জাল নামানো হচ্ছে না, মাছকে টান খাওয়ানোর জন্য জাল নামানো হচ্ছে। এর পরবর্তীতে মাছ ধরার জন্য জাল নামানো হবে। এখানে আমাদের মাছের পরিমাণ বেশি হয়ে গেছে, প্রতিনিয়ত মাছ ভাসতেছে। যদি মাছ ভাসে তাহলে মাছের সেভাবে গ্রোথ হয় না। তো এখানে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। আমরা বাংলা মাছ ধরে দেব। বাংলা মাছ ধরে দেওয়ার পরে অল্প কিছু বাংলা মাছ থাকবে, আর মেনটা থাকবে হলো পাবদা মাছ। পাবদা মাছকে পুরা দমে খাওয়ানো শুরু করব। এখন যেহেতু বাংলা মাছ আছে বেশি পরিমাণে, বাংলা মাছ নিয়মিত ভাসতেছে, সেই কারণে পাবদাটার গ্রোথও খুব একটা ভালো হচ্ছে না, পাবদাকে খাওয়ানো যাচ্ছে না ঠিক মতো। তো বাংলা মাছ ধরে পুকুর পাতলা করে দিব। অল্প কিছু বাংলা মাছ থাকবে। তো আমাদের এই 70% জলকরে কি কি মাছ আছে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন যে কি কি মাছ আছে। পাবদা লাফানে বন্ধ হয়ে গেল। যে বড় পাশে যে দর্শক, আমরা সবসময় বড় পাশ দিয়ে মাছ ধরি, এর মধ্যে পাবদাগুলা বের হয়ে যায়। কিছু পাবদা বাঁধে যখন বড় সাইজ হয়ে যায়, মাথা পাঁচগুলি বাঁধে। তো এখন পর্যন্ত আমাদের এত বড় হয়নি যে এখানে বাঁধবে। আমাদের এই পুকুরে 2বার সিলভার মারা গেছে, আর 2বারই এরোটা নষ্ট হয়ে যাওয়ার কারণে মারা গেছে। তো বাদি আছে, ওই বাদি থাক, ওই বাড়িতে লাগালে হবে না। লাও ঢালে দাও। ঘাস কাটার নাম কালু না কি যেন, নিজের ভাই তো খালা তো হয়, ওর বাড়ি কুষ্টিয়া। ওই জামালের জায়গাতেই ইয়া থাকে, মোটা থাকে। জামালের ওঠু জায়গা আছে। দর্শক, এই মাছগুলো এখন ছেড়ে দেওয়া হচ্ছে এবং এটা পরবর্তীতে জাল নামাবো আমরা সন্ধ্যার দিকে, তখন এই মাছগুলো ধরে নেব।